আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমরা মাইক্রোসফট এক্সেলকে কতভাবে ওপেন করতে পারি। বিষয়টা অত্যন্ত বেসিক, তাই যারা এক্সপার্ট আছেন তারা চাইলে ভিডিওটি স্কিপ করতে পারেন, আর কন্টিনিউ করলে হয়তো আপনার অজানা কিছু জানতে পারবেন। এক্সেলের উপর জব ইন্টারভিউগুলোতে ম্যাক্সিমাম সময়ই জানতে চায় যে আপনি কতভাবে এক্সেল ওপেন করতে জানেন। আপনি সবগুলো মেথড জেনে না থাকলে আশা করি আজকের ভিডিওটি দেখার পর সবগুলো মেথডই জানতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমত আমরা যেটা করতে পারি, মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা নিউতে চলে যেতে পারি। দেন এখান থেকে আমরা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে ক্লিক করলে আমাদের এখানে একটি ফাইল তৈরি হয়ে যাবে। এখন আমি যদি এই ফাইলে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু মাইক্রোসফট এক্সেল আমার সামনে ওপেন হয়ে গেল, বাট এটা কিন্তু আমাদের একটি ফাইল আকারে বা ডকুমেন্ট আকারে থাকবে। সাপোজ আমি যদি এখানে কোনো কিছু লিখে দেই এবং এটাকে যদি আমি সেভ করে দেই, তাহলে কিন্তু এটা আমার জাস্ট একটি ফোল্ডার বা ডকুমেন্ট হিসেবে থাকছে। জাস্ট আমি যদি এটাকে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আমার কিন্তু এখান থেকেই ওপেন হচ্ছে। আমি এটাকে কেটে দিলাম। দ্বিতীয়ত আমরা যেভাবে ওপেন করতে পারি, আমরা এখান থেকে স্টার্ট মেনুতে ক্লিক করব। এখানে আমরা দেখতে পারবো এক্সেল রয়েছে। আমরা যদি একটু স্ক্রল করে নিচে চলে যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে এক্সেল রয়েছে। আমি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এক্সেল ওপেন হয়ে যাবে। এভাবে করেও আপনি এক্সেল ওপেন করতে পারেন, অথবা আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন। আপনি সার্চ বারে যদি EXCEL লিখে সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে এখানে এক্সেল চলে আসবে। আপনি জাস্ট এক ক্লিক করলে এখানে ওপেন হয়ে যাবে। এবং আপনি যদি চান যে আমার মতো টাস্ক বারে আপনি এক্সেলকে রাখবেন, জাস্ট এক ক্লিক করার সাথে সাথে আপনার এক্সেল ওপেন হয়ে যাবে, সেটাও আপনি করতে পারবেন। তো এটা করার জন্য আপনি জাস্ট স্টার্ট মেনুতে চলে যাবেন। দেন এখান থেকে আপনি এক্সেলের উপর রাইট বাটন ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন পিন টু স্টার্ট, আপনি এটাতে ক্লিক করবেন তাহলেই আপনার এখানে এটা পিন হয়ে যাবে। তাহলে আপনি জাস্ট এখানে এক ক্লিক করবেন, আপনার এক্সেল ওপেন হয়ে যাবে। দেন আপনি যদি চান যে শর্টকাটের মাধ্যমে আপনি এক্সেল ওপেন করবেন, সেটাও করতে পারেন। এটা করার জন্য আপনি পুনরায় স্টার্ট মেনুতে চলে যাবেন। দেন এখান থেকে আপনি এক্সেলের উপর রাইট বাটন ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি দেখতে পারবেন মোর থেকে আপনি চলে যাবেন ওপেন ফাইল লোকেশন। দেন ওপেন ফাইল লোকেশনে ক্লিক করার সাথে সাথে এক্সেলকে সিলেক্ট করে নেবে। দেন এখানে সিলেক্ট থাকা অবস্থায় আপনি আবার রাইট বাটন ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি প্রপার্টিসে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন শর্টকাট। আপনি জাস্ট এখানে যে শর্টকাটটি ব্যবহার করতে চান সেটা করতে পারেন, তবে মনে রাখবেন আপনার উইন্ডোজে যে শর্টকাটগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো করা থেকে বিরত থাকবেন। সাপোজ আমাদের উইন্ডোজগুলোতে কন্ট্রোল-C আমরা কপি করার জন্য ব্যবহার করে থাকি, তো এখানে অবশ্যই আপনি এই ধরনের শর্টকাটগুলো ব্যবহার করবেন না। আপনি অবশ্যই সেই শর্টকাটগুলো ব্যবহার করবেন যেগুলো আমাদের উইন্ডোজগুলোতে নর্মালি ব্যবহার করা হয় না। সাপোজ আমি যদি চাই যে আমি আমার কিবোর্ড থেকে Ctrl-Alt-E প্রেস করার সাথে সাথে আমার মাইক্রোসফটটি ওপেন হয়ে যাবে, সেটা করার জন্য আপনি এখান থেকে নান অপশনে ক্লিক করবেন। জাস্ট একই সাথে আপনি Ctrl-Alt এবং E প্রেস করে দিবেন। দেন আপনি এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। দেন আপনার সামনে এরকমের একটি নোটিফিকেশন চলে আসবে, আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেন আপনি ওকেতে ক্লিক করে দিবেন। এখন আমি যদি এটাকে কেটে দেই এবং আমি যদি আমার কিবোর্ড থেকে Ctrl-Alt-E একসাথে প্রেস করি তাহলে কিন্তু আমার মাইক্রোসফট এক্সেল ওপেন হয়ে যাবে। চলুন তাহলে দেখে নেই। Ctrl-Alt-E, ওকে, আপনি দেখতে পাচ্ছেন আমার মাইক্রোসফট এক্সেল কিন্তু ওপেন হয়ে গেল। তো এভাবে করে আমরা কিন্তু আমাদের মাইক্রোসফট এক্সেলকে খুব সুন্দরভাবে ওপেন করতে পারি। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওতে। চেষ্টা করেছি মাইক্রোসফট এক্সেল ওপেন করার কয়েকটি মেথড আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং আপনি অনেকগুলো মেথড শিখতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন, আর এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে নিত্য নতুন আপডেট ভিডিওগুলো পাবলিশ করা মাত্রই আপনি পেয়ে যান সবার আগে। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, MhExcel ITর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।